नमस्कार बंधुरा टिंकु टुकिटाकिते तोमादेर अनेक अनेक स्वागत। आमी आबार उपस्थित हये गेছি आमार आरो एकटा घरोया रेसिपि निये। आज आमी तोमादेर साथे शेयर करते चलेছি पुঁই শাকের फुल बा पुঁই मिटुली, अनेके एटा पुঁই मिश्रिও बोले थाके। तो एटा आमी तिल दिए किभाबे बानाচ্ছি सेटाई तोमादेरके आजके देखिए देब। तो चलो बंधुरा देरी ना करे रेसिपिटा देखे नेওয়া যাক। आज बाजार থেকে পুঁই মিজরি নিয়ে চলে এসেছি। এটাকে অনেকে পুঁইয়ের ফুলও বলে থাকে। দেখো একদম পুরো কচি কচি নিয়ে এসেছি। অনেক সময় এগুলো পেকে একটু লাল লাল হয়ে যায়, সেগুলো দাঁতে কটকট করে লাগে। এগুলোও লাগে কিন্তু এগুলো অল্প লাগে। তো এইটাকে নানা ভাবে বানানো যায়, কাচকি মাছ দিয়ে বা শুটকি দিয়ে। তো আমার অলরেডি এটার একটা ভিডিও আছে, তোমরা দেখে নেবে, আমি লিংকটা দিয়ে দেব। তো আজকে আমি এটাকে তিল দিয়ে বানাবো। তো চলো এটাকে ধুয়ে নিয়েছি, এবার একটু কেটে নেব। আর সাথে নিয়ে নেব আমি 4টে আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট আলু 4-5টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি প্রপার সাইজে কেটে নেব। তো চলো দুটোকে আগে কাটিং করে নিয়ে ফিরে আসছি। আলু আর মিশ্রিগুলো মানে পুঁইয়ের ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি শুধু শুধু এইগুলোকেই নিয়েছি যার মধ্যে মিশ্রিগুলো আছে, আর বেশি ডাটা ডাটাগুলো নেওয়া হয়নি। আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো এরপর রান্নাটা শুরু করে দেওয়া যাক। কড়াই চড়িয়ে দিয়েছি, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। কড়াটা যেহেতু গরম ছিল, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা। তেলটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো গোটা পেঁয়াজটা আমি এখানে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, মানে হালকা একটু পিঙ্ক কালার এর মধ্যে এসে যাবে, তখন আমি এই মিশ্রিটা আর আলুটা যেটা আছে এটা আমি পুরো দিয়ে দেব। দিয়ে এটাকে আগে আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। এটাকে ভালো করে তেলের সাথে একটু নেড়ে নিয়েছি। এবার এখানে আমি আন্দাজ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো এখানে আমি নুনটা দিয়ে দিলাম। এটা তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করে নেবে। দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নেব একটু মশলার সাথে। ভালো করে এটাকে নেড়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এখানে জল আমি এখন একদমই ব্যবহার করব না। এটা ঢাকা দিয়ে দিয়ে সিম করে করে আমি সেদ্ধ করব। ওখানে যতক্ষণ পুঁই মিশ্রিটা রেডি হচ্ছে ততক্ষণ আমি এখানে তিলটা বেটে নেব। এখানে দেখো আমি সাদা তিল নিয়েছি, আর সাথে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এগুলোকে একটু শুকনো আগে গ্রাইন্ড করে নেব, নিয়ে তারপরে জল দিয়ে একটা ভালো পেস্ট আমি এখানে তৈরি করে নেব। তো চলো এটার মধ্যে আর কোনো জিনিস আমি ব্যবহার করছি না। দেখো তিলটা বাটা হয়ে গেছে, আর কি সুন্দর একদম পুরো পোস্তর মতো। যেহেতু এটা সাদা তিল তো সেই জন্য এটা একদম পুরো পোস্ত বাটার মতন হয়ে গেছে। তো চলো দেখা যাক কড়াইয়ের মধ্যে কি হচ্ছে। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো এখনো আমি একটুকু জল ব্যবহার করিনি, কিন্তু এইগুলো পুঁই মিশ্রিগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে বেটে রাখা তিলটা আমি দিয়ে দেব। তিলটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে আগে মিক্স করে নেব। এবার মিক্সিটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দেব। এর থেকে আর বেশি এখানে জল ব্যবহার করব না। দেখো আমার পুঁই শাকের ফুল দিয়ে আমার তিল পোস্ত একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। যতটা শুকনো শুকনো করতে পারো ততটাই শুকনো শুকনো করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই যে দেখছো তলাইগুলো একটু একটু লেগে যাচ্ছে, এর টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। তো চেষ্টা করবে এই রকম ভাবেই করার। তো চলো জিনিসটাকে এবার আমি সার্ভ করে দিই। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে আমি তুলে দিচ্ছি। দেখতে খুব মাখো মাখো হয়েছে দেখো। এটা ডালের সাথে আর এইটা থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, ভাতের থালা একদম নিমেষেই শেষ হয়ে যাবে। তো আমার এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের যদি ভালো লাগে
আর বিশেষ করে এই রেসিপিটা যদি ভালো লাগে আমি চাইবো তোমরা একটু লাইক করে দাও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি হাজার বলার সত্ত্বেও তোমরা কিন্তু আমায় কমেন্ট করো না, আমার কিন্তু খুবই খারাপ লাগে। যাই হোক, যদি ভালো মনে হয় একটা কমেন্ট অন্তত তোমাদের থেকে আমি আশা করি। আর শেয়ার করতে ভুলো না, নিজের ফ্যামিলির মধ্যে বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলটিকে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তোমাদের সুবিধা হবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে, আবার আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।